আজকে যে অঙ্কটা এনেছি দেখো, অঙ্কটা হলো 1000 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 150। আমরা এইখান থেকে কিভাবে এক্সের মানটা বের করব দেখো, অঙ্কটা করছি। অঙ্কটা হলো সলভ 1000 টু দি পাওয়ার এক্স, এটা ব্র্যাকেটে রাখলাম, সমান সমান এক্স ব্র্যাকেট রেখে বাইরে আমরা টু দি পাওয়ার 150। উভয় দিকে পাওয়ারের সঙ্গে 1/x গুণ করছি, গুণ করিয়া দেখো, তাহলে আমরা 1000, এখানে x আছে, এখানে 1/x গুণ করছি, ডান দিকে 150 আছে, এখানেও আমরা 1/x গুণ করছি। এই 1/x উভয় দিকে পাওয়ারের সাথে 1/x গুণ করিয়া, তাহলে আমরা কি পাচ্ছি, 1000 x কেটে গেল, কিছু থাকলো না, মানে পাওয়ারে 1 ইজ ইকুয়াল টু এক্স 150, নিচে আমাদের x থাকছে। অতএব আমরা 1000টাকে ভাঙালে 10 টু দি পাওয়ার 10 কিউব মানে হচ্ছে 1000। এই 1000 সমান 10 কিউব, আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে এটা লিখেছি আমরা, বাইরে 1 আছে, ইজ ইকুয়াল টু এক্স 150, নিচে এক্স। আবার উভয় দিকে পাওয়ারের সাথে 1/50 গুণ 1/150 গুণ করছি, তাহলে 10, আমরা 3টা বাইরে চলে গেল, এটা বাইরে চলে গেল, এখানে আমরা 1/150 গুণ করছি, ডান দিকে আমরা পাওয়ারের সাথে যেটা আছে সেটা আগে বসিয়ে নিলাম, এখানেও আমরা 1/150 গুণ করলাম। তাহলে দেখো, এই 150 কেটে গেল, 3 আর 150 কেটে গিয়ে এখানে আমাদের 50 আসছে। তাহলে কী দাঁড়াচ্ছে, 10 1/50 থাকছে, ডান দিকে থাকছে আমাদের 150 কেটে গিয়ে থাকছে আমাদের 1/x। আন্ডারস্ট্যান্ড? নেক্সট আমরা কি করব দেখো, 10 1/50 সমান x 1/x। আমরা 1 সমান আমরা কি করতে পারি, 2/2, এটা কেটে গেলে 1 হয়, তাই আমরা 1 সমান উপরে 2 নিচে 2 গুণ করছি, অর্থাৎ 10 1/150 উপরে আমরা 2 গুণ করছি, নিচে আমরা 2 এর 2 ইজ ইকুয়াল টু, এটা কেটে গেলে 1 হয়, তাহলে x 1/x কী দাঁড়াচ্ছে, আমাদের এইটা কাটাকাটি না করে আমাদের 2টা ভিতরে চলে এলো, অর্থাৎ 10 স্কোয়ার বাইরে থাকছে আমাদের, এটা 50 বাইরে থাকছে আমাদের 150 আর 2 গুণ করলে কি হবে 100 সমান x 1/x ইজ ইকুয়াল টু, অতএব 10 গুণ করলে আমাদের ভিতরে 100 হচ্ছে, বাইরে 1/100 হচ্ছে, ইজ ইকুয়াল টু x বাইরে 1/x। এখানে একটা লক্ষ্য করো, 100 বেস x বেস 100, 1/100 1/x,
তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, x সমান 100, ইট উইল বি অ্যান্সার।